হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বলতে চাচ্ছি ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা প্রার্থী যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করবেন, আপনারা কোন কোন সিস্টেমে আপনি কোন প্রসেসিংয়ের মাধ্যমে আবেদন করবেন এবং এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাকে কত টাকা ফিল আপ করতে হবে এবং আপনি শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন ক্যাটাগরিতে আপনি থাকতে হবে, টোটাল এই সম্পূর্ণ এই ভিডিওটায় বলার চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ই আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা শুরু হবে ১০ই জানুয়ারি ২০২৪ সাল থেকে ১০ই জানুয়ারি ২০২৪ এবং ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে। এখন আপনি যদি এই পদে আবেদন করতে চান, প্রথমে চলে আসে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এই জিডি পদে অর্থাৎ সাধারণ সৈনিক পদে আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে সমমান পরীক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ আপনাকে সিজিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। যদি আপনার রেজাল্ট 3 পয়েন্ট না থাকে তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রের জন্য আবেদন করতে পারবেন না। আচ্ছা, এখন আপনি যদি এই পদে আবেদন করতে চান, আপনাকে এই ক্যাটাগরি থাকতে হবে। তারপরে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ 17 বছর থেকে 20 বছর। আপনার 17 বছর থেকে 20 বছরের মধ্যে থাকতে হবে। আপনার বয়স যদি 17 বছর থেকে একদিন কম হয় এবং 20 বছর থেকে একদিন বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু একটা ডেট উল্লেখ করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী রিক্রুটিং অফিসাররা। এখানে আপনাকে 9ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আপনাকে আপনার বয়স থাকতে হবে 17 বছর থেকে 20 বছর এর মধ্যে। যারা টিটি অর্থাৎ টেকনিক্যাল পদে যারা আবেদন করবেন, তাদের বয়স হচ্ছে 17 বছর থেকে 21 বছর। তাদের ক্ষেত্রে একটা বয়স 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে উচ্চতার ক্ষেত্রে আসেন, আপনারা পুরুষের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে সর্বোচ্চ আপনাকে 5 ফিট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট, ঠিক আছে, 0 ইঞ্চ অর্থাৎ 5 ফিট থাকতে হবে, 5 ফিট 1 ইঞ্চি থাকতে হবে। ওকে, 5 ফিট 1 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি হাইট থাকতে হবে। এই হাইট অনুসারে তাদের ওজন এবং বুক ভরা শ্বাস এগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। আমি এই ভিডিওর নিচে আপনাদেরকে এই নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়ার যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ওই নিয়োগটা দেখে আসতে পারবেন। তো এখন এই পদে আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনাকে আপনার এই আবেদনের বাবদ 300 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। 300 টাকা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কোন প্রসেসের মাধ্যমে আপনি কী প্রসেসের মাধ্যমে আপনাকে এই সিমে আবেদন করতে পারবেন। এখন দেখেন, আপনাদেরকে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি প্রথম মেসেজের মেথড, প্রথম মেসেজের যে সিস্টেম। আপনারা পুরুষ এবং মহিলা প্রার্থীরা একটু ডিসপ্লেতে লক্ষ্য করেন। এখন আমি যারা দেখাচ্ছি এটা হচ্ছে ফিমেল, অর্থাৎ যারা সৈনিক, ছেলে পুরুষ যারা আছেন, যারা সৈনিক পদে আবেদন করবেন, তারা প্রথমে লিখবেন, আপনার স্ক্রিনটি একটু লক্ষ্য করেন, প্রথমে লিখবেন সৈনিক, SAINIK, সৈনিক, সম্পূর্ণ ক্যাপিটাল লেখার চেষ্টা করবেন, স্পেস 3 লেটার্স অফ বোর্ড। আপনি যে বোর্ড থেকে আপনি SSC কমপ্লিট করেছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। যেমন আমি এখানে লেখাচ্ছি মাইমেনসিং বোর্ডের প্রথম 3 অক্ষর দিয়ে দিচ্ছি। এরপরে আপনি লিখবেন স্পেস দিয়ে আপনি রোল নম্বর, এখানে আপনার SSC যে রোল নম্বর আছে এই রোল নম্বরটা বসিয়ে দেবেন। স্পেস দেওয়ার পরে আপনি এখানে দিয়ে দেবেন পাসিং ইয়ার, আপনি কত সালে SSC কমপ্লিট করেছেন, আপনি কত সালে SSC পাস করেছেন সেই পাসিং ইয়ার এখানে বসিয়ে দেবেন। এরপরে দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্ট কোড নাম্বার। আপনারা নিয়োগ প্রক্রিয়া যাবেন, নিয়োগ প্রক্রিয়াটা যাওয়ার পরে আপনারা এর পিছনে দেখতে পাবেন প্রত্যেকটা এখানে ডিস্ট্রিক্টের একটা কোড নাম্বার দেওয়া আছে। এরকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোড নাম্বারটা।
এখানে আপনারা দেওয়ার পরে এখানে আপনারা কোড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। কোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনারা সেন্ড করে দিবেন 163 এই নম্বরে। সেন্ড করে দেওয়ার পরে আপনাকে দ্বিতীয় SMS একটা আসবে। এই দ্বিতীয় SMS-টা কি আপনাকে কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় যে SMS আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তো দ্বিতীয় SMS-এর যে ধাপ, আপনারা প্রথমে লিখবেন সৈনিক SAINIK সৈনিক স্পেস লিখবেন ইএস OIES ইএস স্পেস দিবেন পিন নাম্বার। আপনাকে যে আপনি প্রথম যে মেসেজটা পাঠিয়েছেন, প্রথম মেসেজটা পাঠানোর পরে কিন্তু আপনাকে রিপ্লে একটা মেসেজ দেওয়া হয়েছে। ওই রিপ্লে যে মেসেজটা দেওয়া হয়েছে এখানে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে। এখানে আপনি স্পেস দিয়ে পিন নাম্বারটা বসিয়ে দিবেন, তারপরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে নাম্বারে আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে আপনার নিয়োগ পরীক্ষার ডেট, আপনি কবে কোন মাঠে যাবেন, কোথায় আপনাকে উপস্থিত থাকতে হবে। এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কিন্তু আপনাকে ইনফরমেশান করে দেওয়া হবে। আশা করি এখানে আপনারা একটা সচ্ছল মোবাইল নাম্বার দিবেন, যে পাত্রী যে আবেদন করেছেন সেই সিমটা যার কাছে থাকে সে আপনি ওই সিমের নাম্বার দিবেন, যেটা আপনি সবসময় আপডেটটা পাবেন। এরপরে আপনি স্পেস দিয়ে সেন্ড করে দেবেন 163 এই নম্বরে। সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। হ্যাঁ, এবং এই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে যে অনলাইনে গিয়ে ওই ফর্মটা ফিল আপ করে ডাউনলোড করতে হবে। অবভিয়াস, এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে ওই ফর্মটা ফিল আপ করে ডাউনলোড করবেন। তো আপনারা আমার স্ক্রিনের দিকে। তো এখন আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে পিসি ডাটা কানেকশন অন করে আপনি যে কোনো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি এখানে লিখে দিবেন, ওই যে আমি আপনাকে স্ক্রিনে যে একটা লিঙ্ক দেখাচ্ছি আপনারা ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে দেখতে পারবেন নতুন একটা পেজ কিন্তু আপনি নিয়ে আসবে। তো এখন আমি এখানে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু টেলিটক যে https://armytelitalk.com.bd এই যে আমি আপনাকে স্ক্রিনে মার্ক করে দেখাচ্ছি, নতুন একটা পেজে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, ওই লিঙ্কের উপরে এখন কী করলাম, ক্লিক করলাম। তো আমি এখন ওই লিঙ্ক দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বাংলাদেশ আর্মি রিপোর্টের যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট যেখানে আমাকে ওই যে আপনারা যে দ্বিতীয়বার যে মেসেজ করেছিলেন এই দ্বিতীয় দাফে মেসেজ করার পরে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে এখানে ফর্মটি ফিল আপ করে কিন্তু সঠিক তথ্য দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি করতে হবে, আপনাকে এখানে আপনার অ্যাডমিট কার্ডটি কী করতে হবে, ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করায় আপনাকে সেটাকে প্রিন্ট আউট করে আপনার সাথে সংগ্রহ করে রাখতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।